যে সেটা হচ্ছে যে যে সমস্ত কাগজপত্র আপনারা পাচ্ছেন না বা তাদের দেখাচ্ছে না ওগুলোই এবং ওই আইনটা উল্লেখ করবেন ল্যাবের যে অন্তর্ভুক্ত যে জায়গা এর জন্য আপনারা এই অভিযান করছেন এখতিয়ার আপনাদের রয়েছে। আমরা রাজুক থেকে মোবাইল কোর্টের অংশ হিসাবে এখানে এসেছি আজকে। আমাদের আমাদের একটা রাজুকের পক্ষ থেকে একটা সার্ভে করা হয়েছিল। সেখানে আমরা ৩,৩৮২টি ভবন চিহ্নিত করেছি। যেই সার্ভেটা করা হয়েছিল, যে ভবনগুলো আমরা চিহ্নিত করেছি, সেখানে আমরা দেখছি যে রাজুকের অনুমোদন ব্যতীত অনেকে নকশা নিয়েছে, আবার অনেকে রাজুক থেকেও অনুমোদন নিয়েছে, কিন্তু অনুমোদনকৃত নকশার ব্যত্যয় ঘটিয়ে অনেকে ভবন নির্মাণ করছে। সেই ভবনগুলোতে রাজুকের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ওই মোবাইল কোর্টের অংশ হিসাবে এই এলাকা পরিচালনা করছি। তো আমরা প্রথমে এই ভবনটিতে আসলাম, আয়সা ভবনের মালিককে ওনাকে জিজ্ঞাসা করলাম, ওনাকে প্রথমে পাইনি আমরা। তো এখন জানতে পেরেছি উনি এসেছেন। তো ওনার কাছে আমরা চেয়েছিলাম যে ভবন যে উনি তৈরি করছেন সেখানে ওনার ভবন রাজুক অনুমোদিত কোনো নকশা আছে কিনা। উনি আমাদেরকে এখনো পর্যন্ত রাজুক অনুমোদিত নকশা দেখাতে পারেন না। উনি বলেছেন যে ইউনিয়ন পরিষদের কাছ থেকে উনি একটা অনাপত্তি পত্র নিয়েছেন। তা আমাদের কাছে যে পরিপত্র আছে, 2017 সালে একটা পরিপত্র আছে যে কর্তৃপক্ষের আওতা বহির্ভূত এলাকা যেখানে, সেখানে হচ্ছে যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন থেকে ভবন নির্মাণের জন্য ওনারা হচ্ছে যে নকশা অনুমোদন করতে পারবে। কিন্তু যে সমস্ত এলাকাগুলো হচ্ছে যে কর্তৃপক্ষের আওতার মধ্যে আছে, সেখান থেকে রাজুক থেকে বা রাজুক তো একটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সেখান থেকে নকশাটা নিতে হবে। তো যেহেতু আমরা পাই নাই, সেজন্য এই ভবনে আমরা হচ্ছে যে অভিযান পরিচালনা করছি এখন এখানে। আপনি আরেকটা জিনিস হলো গত